এরা প্রমাণিত হয়েছে এরা জালিম। সুতরাং ডক্টর ইউনূসকে এদেশ সংস্কার করলে, এদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে হলে, এদেশকে সফল রাষ্ট্র করতে হলে ডক্টর ইউনূস যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এই সংস্কার উদ্যোগের বড় একটা সংস্কার হবে। বিগত 16 বছরে যারা দেশের মুসলমানের উপরে, কোরআনের উপরে, দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে, ধর্ম বর্ণ সব জাতির উপরে জুলুম নির্যাতন করেছে, এই সমস্ত জালিমদেরকে বয়কট করতে হবে। এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান সেরে প্রস্ফুটিত কণ্ঠে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. صدق رسول الكريم، صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত কুড়িগ্রাম বাসী, আপনারা সকলেই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন? আপনাকে আমাকে ভালো রাখার মালিক কে? আপনাকে আমাকে যিনি খাওয়ান তিনি কে? আজকের বিছানার ঘুম হারাম করে যিনি এখানে আসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বর্তমান বাংলাদেশ চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। 5 আগস্টে বাংলাদেশের বুকে যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সূর্য উদিত হলো, বাংলার জনগণ ডক্টর ইউনূসকে দায়িত্ব দিল। তারা বাংলাদেশকে সুন্দর করে সাজাতে, আগামীর প্রজন্মকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা সর্বপ্রথম যে কর্মসূচি নিয়েছে সেটা হচ্ছে এই দেশকে সাজানোর জন্য আমাদের কিছু সংস্কার করা প্রয়োজন। যার কারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যেই 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই 6টি সংস্কার কমিশন যে দায়িত্ব নিচ্ছে তার মধ্যে মৌলিক দায়িত্ব হচ্ছে সংবিধানকে সংস্কার করা, এদেশের আইনগুলোকে সংস্কার করা, পাশাপাশি নির্বাচন পদ্ধতিকে সংস্কার করা। আমি ডক্টর ইউনূসের এই সংস্কার করার যে উদ্যোগ, সে উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। তবে এটা ধ্রুব সত্য, কোনো দেশ কোনো জাতিকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক জাতি রাষ্ট্র গঠন করতে হলে, বিশ্বের উচ্চ পর্যায়ে দেশকে নিয়ে যেতে হলে শুধু পাঠ্যপুস্তকে আইনের অভিধানে শুধু আইন সংস্কার করলেই হবে না, বরং এদেশের রাষ্ট্রের সর্বোচ্চ সচিবালয় থেকে শুরু করে স্কুলের সর্বনিম্নের পিয়নে যে ব্যক্তিরা চাকরি করে, এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে নিজেদেরকে সংস্করণ করতে হবে। আমার দেশে যারা রাজনীতি করে বাংলাদেশের 16 কোটি মুসলমানদের সাথে বরাবর এই প্রতারণা, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি করে স্বাধীনতার পর থেকে বিগত কয়েক বছর এদেশ পরিচালনা করেছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নীতি নৈতিকতার দিক থেকে, আদর্শের দিক থেকে সংস্কার হতে হবে। শুধু তাই নয়, এই বাংলাদেশের আপামর জনতা যারা একটা আঙ্গুলের মালিক, কথা বলেন, যারা একটা আঙ্গুলের মালিক, এই সমস্ত আপামর জনতাকেও এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, এই বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক সফল রাষ্ট্র গঠন করতে হলে, যার একটা আঙ্গুল আছে সেই ব্যক্তিকেও নিজে থেকে সংস্করণ শুরু করে দিতে হবে। আমরা দেখেছি এদেশের ইসলামী দলগুলো নীতি নৈতিকতার দিক থেকে অনেক আগায় আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু যেই দলগুলি ইসলামী আদর্শিক দল নয়, আমরা বরাবরই দেখেছি যেই দলের ভিতরে দুর্নীতি, কালোবাজারি, চুরি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, মদ, জুয়া, ধর্ষণ, টেন্ডারবাজি, সন্ত্রাসী লেগে আছে, সেই দলগুলোকেও সংস্কার হতে হবে। কথা বলেন না কেন? কারণ 5 আগস্টের আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লব, 2024-এর প্রজন্মের যে বিপ্লব, এই বিপ্লব 5 আগস্টের ভিতরে প্রমাণ করে দিয়েছে আগামীর ক্ষমতায় বাংলাদেশে কোন দুর্নীতিবাজ, কোন টেন্ডারবাজ, কোন কালোবাজারি, কোন সন্ত্রাসী, কোন জালিম স্বৈরাচারকে আগামীর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। এবং এরা ক্ষমতায় গেলেও দাদা বাবুদের যারা উত্তরসূরি, তাদের মতো বেশি দিন থাকার সুযোগ হবে না। কথা কি বুঝতেছেন?
এজন্য এই দেশ সংস্কার করতে হলে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে, ইনসাফ ভিত্তিক সফল রাষ্ট্র গঠন করতে হলে সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হবে। শুধু আইন, নির্বাচন আইন সংবিধান সংস্কার করলে হবে না, এদেশের আপমর জনতাকে নিজেকে সংশোধন করে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তোমরা যদি সফল হতে চাও তাহলে সর্বপ্রথম নিজেকে আগে সংশোধন করো। কথা আমার না আল্লাহর? আর জোরে কোন কথা আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, যারা নিজেকে সংশোধন না করে ভালো কিছুর প্রত্যাশা করে, এরা ভালো কিছু করতেই পারে না, বরং এরা নিজেরাই ব্যর্থ হয়ে যায়। কি হয়েছে ওখানে? কি হয়েছে ওখানে? কারা মারামারি করে? আমার চোখের সামনে এগুলো হবে কেন? বাড়িতে গিয়ে মারামারি করেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা তো ওই দিক দেখতেছেন, দেখবেন, এটাই স্বাভাবিক। বিশ্বনবী যে বলেছেন, হাত্তা ইযা রাআইতা সুহাদ মুতাআন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যখন তোমরা দেখবা মানুষ বেশি কার্পণ্যতাকে পছন্দ করে, ওয়া হাওয়ান মুত্তাবাআ, যখন মানুষেরা তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়াদ দুনিয়া মুআসারা, মানুষ যখন দুনিয়ার স্বার্থে নিজের পেটের ধাঁধা করে, পেট পূজারি যখন হয়ে যায়, ওয়া ইযাবা কুল্লি দিরাই, প্রতিটা মানুষই যখন তার নিজের মতকেই মনে করে আমারটাই বড়। বিশ্বনবীজি বলতেছেন, ইয়ানি বিনাফসিকা, ও আমার উম্মত, সমাজটা যখন এই চরিত্র দিয়ে ভরে যাবে, দেশটা যখন এই চরিত্র দিয়ে ভরে যাবে, বিনাফসিকা, তখন তুমি তোমার নিজের থেকে নিজেকে সংশোধন করবে। জোরে কর সুবহানাল্লাহ। সংশোধন করে ক্ষমতায় যেতে হবে। তার কারণ বিগত 16টি বছর ধরে একটি দল এদেশের জান মাল সব কিছু চেটে পুটে খেয়ে শুধু দেশে টাকা জমায় নাই, বিদেশে পর্যন্ত টাকার পাহাড় তারা জমিয়েছে। আর এই বিগত 16 বছর ধরে এক দল না খাওয়ার কারণে, না পাওয়ার কারণে, না খেয়ে খেয়ে চামড়া গায়ের গোস্ত সব শুকায় ফেলেছে। এখন এই খিদা নিয়ে যদি তারা সেখানে যেতে চায়, বাংলার তৌহিদি জনতা কখনো ছাড় দেবে? এজন্য নিজেকে সংশোধন করে যেতে হবে, না হলে যেই লাউ সেই করবে। ঢেকি স্বর্গে গেলেও কি করবে? বারাবার দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, কুড়িগ্রামবাসী, দেশের আমূল পরিবর্তন করার জন্য সর্বপ্রথম নিজেকে সংস্কার করতে হবে। আর দেশের প্রতিটা জনগণ, যার একটি আঙ্গুল রয়েছে, সেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই দেশ সংস্কার করার জন্য, এই দেশকে সফল রাষ্ট্র করার জন্য আমার সর্বপ্রথম উদ্যোগ হবে। বিগত 16টি বছর নয়, দেশ স্বাধীনতার পর থেকে আমরা যে নেতাকে, নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিলাম, ক্ষমতার মসনদে দিয়েছিলাম, আমরা বুঝতে পেরেছি এই কোন দল দিয়ে, এই ধরনের কোন নেতা দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। সুতরাং আমাদের এই আঙ্গুলের মধ্য দিয়ে বিগত শাসন ব্যবস্থায় আমাদের এমন নেতা নির্বাচন করতে হবে, যেই নেতার মধ্য দিয়ে আবু সাইদের যে স্বপ্ন, মীর মুগ্ধের যে স্বপ্ন, নাইমা সুলতানের যে স্বপ্ন, শাহাদাত ফয়সালের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই আঙ্গুল ব্যবহার করে যোগ্য নেতৃত্ব নেতা গঠন করে বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে অর্পণ করতে হবে। কথা বলেন ঠিক না? কারণ সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সফল রাষ্ট্র গঠন করা সম্ভব? কথা বলতেছেন, সম্ভব হবে? গাড়ি যতই চকচকা হোক না কেন, গাড়ি যতই জাপানি ব্র্যান্ডের হোক না কেন, ড্রাইভার যদি মদখোর হয়, মাতাল যদি হয়,
মদখোর যদি গাড়ি ভালোভাবে না চালাইতে পারে তাহলে এই গাড়ি কি ঠিক থাকবে? মনে করেন আপনাদের কুড়িগ্রাম জেলা শহর থেকে একটি বাস ঢাকাতে যাবে, এই গাড়ির ড্রাইভার মদ না খাইলে গাড়ি চালাইতে পারে না। হেল্পারের অবস্থা ওই রকম, মদ না খাইলে গাড়ি চালাইতে পারে না। গাড়ির ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত নয়, আবার সে সব সময়ের জন্য মদ খায়, আছে না নাই? হেল্পারের অবস্থা তাই। কিন্তু যেই প্যাসেঞ্জার এরা হলো আবু বকর, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু আজমাইন, এদের মতো উন্নত মহান চরিত্রের অধিকারী, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ। যদি এই গাড়ির ড্রাইভার যদি ভালো প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, এই ড্রাইভার যদি মদ খেয়ে যদি গাড়ি চালায়, আমার বিশ্বাস বগুড়া পর্যন্ত পৌঁছিত হবে না। বগুড়া পৌঁছার আগেই দেখবে যে রাত 3টার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হসপিটালের 11 নম্বর কেবিনের 1 নম্বর ওয়ার্ডের 11 নম্বর বেডের মধ্যে শুয়ে আছে। এবার ধরুন কুড়িগ্রাম থেকে আবার একটি গাড়ি যাবে, যেই গাড়ির ড্রাইভার আবু বকরের মতো অভিজ্ঞ উন্নত চরিত্রের অধিকারী, যেই গাড়ির হেল্পার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরীক্ষিত উন্নত চরিত্রের একজন নায়ক। কিন্তু গাড়িতে যত যাত্রী আছে সবাই মাতাল। কথা বুঝতেছেন আমার? ড্রাইভার আবু বকরের মতো মহান চরিত্র অধিকারী, হেল্পার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান চরিত্র অধিকারী, আর সমস্ত যাত্রী হচ্ছে মাতাল। আমার বিশ্বাস কুড়িগ্রাম থেকে এই গাড়ি ঢাকায় পৌঁছিতে 2-1টা মাতাল জালানা দরজা দিয়ে পড়ে যেতে পারে, ছিটকে পড়ে যেতে পারে। সকাল 7টার মধ্যেই এই গাড়ি ঢাকায় পৌঁছিবে কি পৌঁছবে না? জোরে কান, পৌঁছিবে কি পৌঁছবে না? আমার ভাইয়েরা, এই বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য দেশ সংস্কার আন্দোলন থেকে যখন এই দেশ স্বাধীন হয়ে গেল, আবু সাইদরা যেই স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াতে হলে দেশ স্বাধীনতার পর থেকে যতগুলো আমাদের বাংলাদেশ নামক বাসের ড্রাইভারকে আমরা দায়িত্ব দিয়েছি, কেউ যথাযথ সময় এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দাঁড় করাতে পারে নাই। সুতরাং আগামীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই গাড়ির ড্রাইভার, এই গাড়ির হেল্পারকে চেঞ্জ করে আবু বকরের মতো চরিত্র অধিকারী, হযরত ওমরের মতো চরিত্র অধিকারী, এই ধরনের যোগ্যতা সম্পন্ন, নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিকে এই সমাজের গাড়ির ড্রাইভার বানানোর জন্য কারা কারা যে দুই হাত উঁচু করে দেখো। হাত নামা। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। ভূমিকা এ পর্যন্তই শেষ। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। কি সূরা? সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের আয়াতের উপর 2-4টি কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে করেন আল্লাহুম্মা আমিন। কত নম্বর আয়াত? 66 এবং 67 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এই আহজাব মূলত একটি যুদ্ধের নাম। কিসের নাম? ইসলামের ইতিহাস এই যুদ্ধকে কে বলেছে খন্দকের যুদ্ধ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওটা খন্দকের যুদ্ধ না, ওটা হলো আহজাবের যুদ্ধ। সুবহানাল্লাহ কোন? আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী। কিছুদিন আগেও আমরা এই যৌথ বাহিনীর কথাটা টিভির পর্দায় গ্রামগঞ্জে বিভিন্ন অভিযানের জন্য আমরা দেখেছি। মদিনা রাষ্ট্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য
আরব বিশ্বের সমস্ত দল, সমস্ত গোত্র, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, মহাজোট তারা গঠন করেছিল, মহাঐক্য গঠন করেছিল। যে কোনো কিছুর বিনিময় হলেও এই আরবের ভূখণ্ড থেকে মদিনা নামক মুসলমানদের রাষ্ট্রকে মাটির সাথে মিশাই দিতে হবে। মুসলমানদেরকে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া যাবে। এই জন্য সকল দল মিলে একটা যৌথ অভিযান করেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এটা হলো আহজাবের যুদ্ধ, যৌথ বাহিনী তোমাদেরকে অ্যাটাক করেছিল, এটা সেই যুদ্ধ। সুবহানাল্লাহ কোন তার পরিবার, সুবহানাল্লাহ কোন। এই সূরার অনেক বড় একটা অংশে শুধু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিবার সংস্করণের সংশোধনের জন্য আল্লাহ তাআলা অনেক বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। এই সূরার শুরুতে বললেন হে নবী, আগে আপনি আমাকে ভয় করুন, তারপর আপনার উম্মতেরা আপনাকে মানবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার কাফিরেরা মদিনার কাফিরদের একটা বদ অভ্যাস ছিল, এরা যখন তখন বিশ্ব নবীজির দরবারে চলে যেত, বিশ্ব নবীজির কাছে গিয়ে বলতো ইয়া মুহাম্মদ, ও জামানার পয়গম্বর, তুমি নাকি নবী? বলো তো, বলো এই দুনিয়া কবে চুরমার হয়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তুমি আমাদেরকে বলে দাও। কারণ এই মদিনার কাফেরেরা, মদিনার মুনাফিকরা খুব ভালো করে জানতো কোন মানুষের পক্ষে এটা বলা সম্ভব না। কথা বলেন, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কোন নবী জানে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবীকে ওই বিষয়টা সুনির্দিষ্ট বিষয় বলে দেওয়া কি সম্ভব? কথা বলেন। যার কারণে বিশ্ব নবীকে লাঞ্ছিত করার জন্য, বিশ্ব নবীকে অপমানিত করার জন্য মদিনার মুনাফিকরা কাফেরা বিশ্ব নবীর কাছে গিয়ে বলতো মুহাম্মদ, বলো কিয়ামত কখন হয়ে যাবে? তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 65 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও আমার বান্দারা, ও মদিনার কাফেরেরা, শুনে রাখো, কিয়ামত কখন হবে এইটা কথা কোন মানুষ জানে না। জানেন কে? এই কুড়িগ্রামবাসী কথা বলেন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত কখন সংঘটিত হবে এটা তুমি জানো না, এটা আমি জানি, তুমি মানুষদেরকে বলে দাও। এটার জ্ঞান শুধু আল্লাহ তাআলার কাছে আছে। তবে নবী, তোমার আর 2-4টা কথা বলে দেই, যারা তোমাকে বারবার সে ডিস্টার্ব করে, তোমাকে যারা অপমানিত করতে চায়, তোমাকে যারা লাঞ্ছিত করতে চায়, তাদেরকে বলে দাও। কি বলে দাও? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। ও আমার হাবিব, এই সমস্ত কাফের বেঈমান মুনাফিকদেরকে তুমি বলে দাও কিয়ামত কখন হবে এটা জানবা না, তবে কিয়ামতের কিছু দৃশ্য আছে, কিছু কিয়ামতের কিছু আযাব আছে, কিয়ামতের কিছু তোমাদের খবর আছে, এই খবরের কথা তাদেরকে জানায় দাও। কারণ কিয়ামত কখন সংঘটিত হবে এটা বেশি জরুরি না নিজেকে সংস্কার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে, এটা বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত কখন হবে এটা জানতে হবে না, বরং কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে কাফিরদেরকে আমি ধরবো, কাফিরদেরকে শাস্তির মোকাবেলা করব, কাফিরদেরকে সেই শাস্তির কথা জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে যখন বান্দারা জান্নাতে চলে যাবে, আবার অনেকে জাহান্নামে চলে যাবে,
জাহান্নামে চলে যাওয়ার পরে বান্দারা নিজেরাই কথা বলবে, একজন আরেকজন কথা বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা কি কি কথা বলবে অনেক কথাই বলে দিয়েছেন। কেন তারা আজকে জাহান্নামে গেল, অনেক কথাই কাফিররা জাহান্নামের ভিতরে বলবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানাই দিয়েছেন। তবে সমস্ত জাহান্নামীরা সর্বপ্রথম যে কথাটা বলবে সেই কথা আজকে আমি আপনাদেরকে শোনাই দেব। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম জাহান্নামীরা বলবে, জাহান্নামে যাওয়ার পরে যখন আযাবের কারণে তাদের চেহারাগুলো বারবার পরিবর্তন হয়ে যাবে, গা থেকে গোস্ত মাংসগুলো খসে যাবে, আবার চোখের পলকে গায়ের ভিতরে গোস্ত মাংস হয়ে যাবে। জাহান্নামের পুরোপুরি আযাবটা যখন তারা পাওয়া শুরু করবে তখন তারা কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কুড়িগ্রামের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনুন, জাহান্নামে ওই আযাবের কাফিররা বলবে ইয়া লাইতানা, আয় আমাদের পরকুপাল, আয় আমাদের দুর্ভোগ, আমাদের জন্য কত না লাঞ্ছনা, আমরা কেন দুনিয়ার জীবনে আতানাল্লাহ আল্লাহর কেন আনুগত্য করি নাই, ওয়া আতানার রাসূলা দুনিয়ার জীবনে বিশ্ব নবীজি কেন কে আমরা নেতা মানি না? কথা আমার না কার? এই মুসলমান কথা বলেন, কথা আমার না কার? জাহান্নামের ভিতরে শত শত নামাজি, শত শত টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজারি, 10-12 উমরা করেছে, হজ করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, এই মানুষগুলো জাহান্নামের ভিতরে কি বলবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তারা আফসোস করে বলবে কেন আল্লাহর আনুগত্য করলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মারাই দিলাম না। শুধু তাই নয়, তারা আরো কি বলবে? আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, কিয়ামত সম্পর্কে যারা তোমাকে জিজ্ঞাসা করেছিল ওই মানুষদেরকে বলে দাও আমি কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাকে আমি জানাই দিলাম। জাহান্নামীরা সেই দিন বলবে রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়ার জীবনে তোমার নবীকে নেতা হিসেবে মানি নাই। আমাদের দেশের ভিতরে কিছু পাতি নেতা ছিল, সেন্টু ভেঙ্কু নেতা ছিল, আমাদের কিছু মুরব্বী ছিল, অমুক তমুক হেন তেন অমুক তমুক এরকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? এই ধরনের কিছু নেতা ছিল। ও আমাদের রব, আমরা এই নেতাগুলোর অনুসরণ করেছি, বিশ্ব নবীজিকে অনুসরণ করি নাই। ও রব, এই নেতাদের আদর্শ অনুসরণ করার কারণে, ওই নেতাদের পথে চলার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে তোমার জাহান্নামে এসে গেছি। জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে গিয়েই কাফিরেরা সর্বপ্রথম যেই দুইটা কথা বলবে, 1 নম্বর কথা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি নাই। 2 নম্বর কথা হচ্ছে আমরা আমাদের কিছু নেতা, কিছু মুরব্বীদেরকে মেনেছিলাম, বিধায় এই নেতারাই, এই মুরব্বীদেরই আমাদেরকে পরিচালনা করার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে এসেছি। কথা আমার না আল্লাহর? আর আওয়াজ দিয়ে বলেন, কথা আমার না আল্লাহর? আমার ভাইয়েরা, সুতরাং মুসলমানেরা যখন তাদের নেতা নির্বাচন করবে,
নামাজিরা যখন তাদের নেতা নির্বাচন করবে তখন কোরআনুল কারীম অনুযায়ী নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? এই মুসলমানেরা কথা বলেন, আছে না নাই? কারণ মুসলমানের আপনি শুধু নামাজ পড়বেন, ও চাচা যান, আপনি শুধু রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, আপনি বিশ্ব নবীকে এমন ভাবে মানেন, প্রথমে আপনি রুকু না করে প্রথমে আপনি সেজদা না করে রুকু করেন। নামাজে আপনি প্রথমে হাত বাঁধতেছেন, তারপরে রুকু করতেছেন, তারপরে সিজদা দিচ্ছেন, কারণ আমি বিশ্ব নবীকে মানতেছেন। কথা বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন কাবার আঙ্গিনায় চলে যাবেন, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, বিশ্ব নবী কি নির্দেশনা দিয়েছিল, কোরআনুল কারীমের ভিতরে কি নির্দেশনা দিয়েছিল, সেটা আপনি মানবেন। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, সন্তানের আকিকা, বিয়ে শাদী, আরো কত উদযাপন আপনি কোরআনুল কারীমের আলোকে করেন। কিন্তু এই বাংলার জমিনে যখন নির্বাচন চলে আসে, যখন নির্বাচন হয়ে যায়, আপনার নেতা নির্বাচন করতে হবে, সমাজের নেতা নির্বাচন করতে হবে। সংসদের ভিতরে যখন আপনি নেতা পাঠাবেন, সংসদে আপনি আপনার প্রতিনিধি পাঠায় দেবেন, তখন আপনি কোরআনুল কারীম দিয়ে নেতা নির্বাচন করলেন না, হাদিসের আদর্শ মোতাবেক নেতা নির্বাচন করলেন না। আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, যাকাত দাতা হতে পারেন, হাজি হতে পারেন, গাজী হতে পারেন, যদি সংসদে এমন নেতাকে পাঠায় দিলেন সবচাইতে দুশ্চরিত্র লম্পট, এই সমাজের সবচাইতে মদারু গাজারু এরকম একজন আদর্শহীন, এইরকম একজন লম্পট চাঁদাবাজ সন্ত্রাসীদের লিডারকে আপনি নেতা বানায় সংসদে পাঠায় দিলেন, আর রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তাহাজ্জুদের সিজদায় আপনি পড়ে থাকেন। ও বাংলার মুসলমানেরা বলেন তো, আল্লাহ কি আপনাকে চেনে না নাকি না চেনে? আল্লাহ কি আপনার মন্তব্য বোঝে না না বোঝে? আমার ভাইয়েরা, আল্লাহর নামে কসম করে দিয়ে যাই, যদি এরকম কোন দুশ্চরিত্রের কোরআন বিরোধী যদি কোন নেতা নির্বাচন করেন, কোরআনুল কারীমের আলোকে যদি নেতা বানায় নেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, দানশীল হতে পারেন, হাজি হতে পারেন, আপনার জন্য আল্লাহর জান্নাত না, আপনার জন্য আল্লাহর জাহান্নাম। কথা বলেন, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সূরাতুন নিসা 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওয়া মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু, এ বান্দা, তোমার একটা ভোটে যখন কোন নেতা নির্বাচন হয়ে যাবে, ওই নেতাটা যখন সমাজের ভিতরে ভালো কাজ করবে, কল্যাণকর কাজ করবে, ওই নেতা যখন সমাজমূলক মানবিক যখন যতগুলো সওয়াবের কাজ করবে, তোমার এই আঙ্গুল দিয়ে তাকে সাপোর্ট করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের কিছু সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সমর্থনে, তোমার সুপারিশে যদি কোনো বান্দা নেতা হয়ে যায়, আর ওই নেতা গিয়ে যত কল্যাণকর কাজ করবে, সব কল্যাণকর কাজের সওয়াব আমি আল্লাহ তোমাকেও দিয়ে দেব। আবার যদি তোমার এই সুপারিশকৃত নেতা, তোমার ভোটে নির্বাচিত নেতা যদি সংসদে যাওয়ার পরে, চেয়ারম্যানের ক্ষমতায় বসার পরে, যদি কমিশনার হয়ে যাওয়ার পরে যত কাম কুকাম করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে, যত আকাম কুকাম করবে, মদ খাবে, জুয়া খাবে, হোটেলের ভিতরে মেয়ে নিয়ে ফুর্তি করবে, মজা করবে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওই যে তুমি নেতা বানাই দিয়েছো, এই নেতা যত অকাম কুকাম করেছে নেতা হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অকাম কুকামের গুনাহ তোমার আমলনামায় পৌঁছায় দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে তোমরা যেই নেতার পিছনে ঘুরেছো, যেই নেতার পেছনে স্লোগান দিয়েছ, অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নেতাদের নাম ধরে তোমাদেরকে আমার সামনে হাজির করব। আমার ভাইয়েরা, তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমান যখন তার নেতা নির্বাচন করবে, মুসলমান যখন তার প্রতিনিধি নির্বাচন করবে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জীবনের জন্য যখন নির্বাচন করবে, বলেন তো কোরআন অনুযায়ী নির্বাচন করার দরকার আছে না নাই? এ মুসলমান কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নেতা কে হতে পারে আর কে হতে পারবে না, এই বিষয়টার উপরে দীর্ঘ কয়েকটা দিন, প্রায় বলা যায় 2-3 মাসের মতো রিসার্চ করেছি। রিসার্চ করার পর কোরআনুল কারীম থেকে খুঁজে খুঁজে আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দাদেরকে নেতা বানানো যাবে আর কোন বান্দাদেরকে নেতা বানানো যাবে না, 2 ভাগ করে সুন্দর করে একটা নোট লিখে নিয়েছি। 2-1টা কথা আমি শুধু আপনাদেরকে বলে যাব, কারণ বিগত সামনের সিদ্ধান্তের এই দিন, এর আগে হয়তো আপনাদের জন্য কবুল হবে না। তবে আজকে যে তবিলটা দিয়ে যাব, এই তবিলটা কখনো ছাড়া যাবে? কথা বলেন, ছাড়া যাবে? ওয়াজ কি এখানে থাকবে না বাড়িতে যাবে, নাকি আগামী দিন পর্যন্ত এই দেশের জন্য কাজে লাগাইতে হবে? কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে নেতা বানা যাবে না, কাদের নেতৃত্ব মুসলমানেরা গ্রহণ করবে না, এই ব্যাপারে সর্বপ্রথম যে কথাটা বলেছেন, জমিনের উপরে যারা সীমা লঙ্ঘন করে, যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা ও মুমিনেরা ও কালেমাওয়ালারা ও নামাজিওয়ালারা, ওই লোকটা যত মানবতার কথা বলুক না কেন, যত উন্নয়নের স্বপ্ন দেখাক না কেন, যত মুক্তির কথা দেখাক না কেন, ওই লোকটাকে নেতা মানা যাবে না, কারণ সে হলো আমার জমিনে সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। মুসরিফিনের শব্দের অর্থ হলো অপব্যয়কারী, অপচয়কারী, সীমা লঙ্ঘনকারী। কিন্তু আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অনেক মুফাসসির ইকরাম এই মুসরিফিন শব্দের অর্থ করে দিয়েছেন নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, ও বান্দারা, ও মুমিন মুসলমানেরা, তোমরা কখনো ওই নেতার আদেশকে মান্য করো না, ওই নেতার আদেশ অনুগত করো না। আল্লাযীনা ইউফসিদুন, ওই নেতাকে আনুগত্য করো না, ওই নেতার আদেশ মানো না, ওই ব্যক্তিকে কখনো তোমরা নেতা বানায়ো না। আল্লাযীনা ইউফসিদুন ফিল আরদি, যারা আমার জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, কোন ফাসাদ সৃষ্টিকারীকে কখনো তোমরা নেতা বানায়ো না। কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইসলিহুন,
শুধু তারা ফাসাদ সৃষ্টি করে এমনটা নয়, বরঞ্চ কখনো তারা সমাজের ভিতরে শান্তি স্থাপন করতে চায় না। এই রকম ফাসাদ সীমালঙ্ঘনকারীদেরকে কখনো তোমরা তোমাদের সমাজের নেতা বানায় দিও না। কথা কি বোঝা যায়? কথা কি বানায় বানায় বলতেছি? আমার ভাইয়েরাই, সূরাতুশ শুআরার 151 এবং 152 নম্বর আয়াত, এইটা বক্তব্য হলো হযরত সালেহ আলাইহিস সালামের বক্তব্য। হযরত সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিদের কাছে আসলেন, সামুদ জাতিরা যখন তাদের রাজত্বের কারণে, ক্ষমতা পাওয়ার কারণে, প্রযুক্তির কারণে, তথ্যের কারণে যখন আল্লাহ তাআলার সাথে অহংকার করা শুরু করে দিল, তখন হযরত সালেহ আলাইহিস সালাম জাতির সমস্ত লোকদেরকে ডাকলেন, ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। ও আমার জাতির লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এই যে তোমাদের এত বড় বড় বাগান, এত বড় বড় তোমাদের প্রজেক্ট, শস্য ক্ষেত, ফলমূল, এই যে তোমাদের শান্তি নিরাপত্তা, এগুলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং নির্বিঘ্নে তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য মেনে নাও। হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা পাহাড় কেটে কেটে বড় বড় তোমরা বাড়ি বানাও, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তোমরা বড় বড় প্রাসাদ বানাও, কখনো এরকম অহংকার করো না, গর্ব করো না যে আল্লাহ তাআলা তোমাদের এই ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দিতে পারবে না। আল্লাহ যদি চান নিমিষের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দেবেন। এইভাবে ওয়াজ করলেন, নসিহত করলেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, তোমরা শোনো, আমি সালেহ আলাইহিস সালাম তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কখনো যেই মানুষগুলো সমাজ উন্নয়নের জন্য, নগর উন্নয়নের জন্য, নিজের পেট পূজারির জন্য যেই নেতাগুলো তোমাদেরকে আহ্বান করে, নেতৃত্ব দেয় কিনা, তোমাদেরকে কখনো আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেয় না, ও আমার জাতির লোকেরা, কখনো ওই ধরনের লোকের নেতৃত্ব মেনে নেবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী, ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো তোমরা নেতা মানবা না। কথা মাননা কার? আরো জোরে কথা বলেন, কথা মাননা কার? এই সমস্ত মানুষদেরকে কখনোই তোমরা নেতা মানবা না, যারা সীমা লঙ্ঘন করে, যারা ফাসাদ সৃষ্টি করে। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে এই জাতির উপরে চাপিয়ে দেয়, যারা মানুষকে কখনো নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, সৎ কাজ করার কথা বলে না, বরং এই সমাজের সমস্ত অন্যায় অপকর্ম করার জন্য নেতারা শেল্টার দেয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে এ ধরনের কোন সন্ত্রাসী, কোন টেন্ডারবাজি, চরিত্রহীন লম্পট বাংলার ক্ষমতায় আমরা দেখতে চাই না, চাই না, চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে কাদেরকে নেতা বানানো যাবে না, কাদেরকে নেতা মানা যাবে না, 2 নম্বর চরিত্র খুঁজে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি নামাজি হও, কালেমাওয়ালা হও, তাহলে শুনে রাখো, জমিনের ভিতরে যারা জালিম, যারা স্বৈরাচার, আমি আল্লাহ বলে দিলাম, এরা কখনোই কোনো কোশ্চিন কালেও তোমরা তাদেরকে নেতা বানায়ও না। জমিনের ভিতরে যারা জালিম, যারা জুলুম করেছে, এই জালিমদের নেতা হওয়ার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার ভাইয়েরা, জালিমেরা
কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না, জালিমদেরকে কখনোই তোমরা নেতা বানাবা না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বিশ্ববাসীকে জানাই দিলেন, ওয়াইজতালা ইব্রাহিম, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বহু পরীক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করেছিলাম, কিন্তু যত পরীক্ষা করেছিলাম সব পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছে না ফেল করেছে? জোরে কথা বলেন, পাস করে না ফেল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে 50টার বেশি পরীক্ষা করেছি। কোন কোন মুফাসসির কিরাম বলেছেন 104টা পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ কোন। আমার ইব্রাহিম কোন পরীক্ষায় ফেল করে নাই, বরং সফলতার সাথে 100% সফলতার সাথে ইব্রাহিম পাস করেছে। যার কারণে আমি কি করেছি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমার পয়গম্বর ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করার কারণে দুনিয়ার তামাম মানুষের জন্য, মানবের জন্য মানব নেতা আমি আমার ইব্রাহিমকে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছিলাম, কোন পরীক্ষায় ফেল করে নাই, বরং শতভাগ যোগ্যতার সাথে সে নেতৃত্ব দিয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ। যার কারণে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াবাসীর সকল মানুষের নেতা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিল মুসলিমিন কথাটা বলেন, এই মুসলমানদের নেতা বানাইছে এই কথা বলে নাই, বলেছে লিন্নাস। যাকে দেখলে মানুষ মনে হয় এই মানুষের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুসলমানেরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আমার পয়গম্বরকে শুধু নেতা বানাই দেই নাই, বরং দুনিয়াতে যারা কালেমার পতাকার বাহী হবে, কালেমার সৈনিক যারা হবে, কালেমার পতাকা বাহী যারা হবে, আমি সমস্ত ঈমানওয়ালা নারী পুরুষদের জাতির পিতা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা যদি বানায় জানায় যদি কাউকে জাতির পিতা বানায় দাও, মুসলমান কি মানবে? মুসলমান কথা বলেন, মুসলমানেরা কি মানবে? আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানের পিতা, আর তোমরা বলো অমুক হলো তমুক হলো জাতির নেতা, জাতির পিতা। আমরা আল্লাহটা মানি, মানুষের বানানো কোনো জাতির পিতা মানি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি জাতির নেতা বানাই দিলাম, সমস্ত মানব জাতির নেতা তোমারে বানাই দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ওয়া মিন যুররিয়াতি, ও আমার মালিক, আমি কি শুধুই নেতা হব নাকি আমার সন্তানেরা কি কখনো নেতা হবে না? সুবহানাল্লাহ। বলেন তো, বাপ হয়ে সন্তানের অধিকার আদায় করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার মালিক, শুধু কি আমি নেতা হব নাকি আমার সন্তানেরাও নেতা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইব্রাহিম শোনো, তোমার সকল সন্তান সন্ততিকে আমি নেতা বানাবো, তাদেরকেও নেতৃত্ব দিয়ে দেবো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে নেতা বানাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন জালিম নেতা হতে পারবে না। সুতরাং মুসলমানদের নেতা জালিম হতে পারবে
আরো জোরে কথা বলেন পারবে? তার মানে কোন জালিমের নেতা হওয়া জায়েজ নাই, কোন জালিমের নেতা হওয়া জায়েজ নেই। কথা আমার না আল্লাহর। যার কারণে বিগত 16 বছর 14 দল মহাজোট সহ তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করেছ, সারা বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে তোমরা ছিলা জালিম, তোমরা ছিলা স্বৈরাচার। সুতরাং আল্লাহ বলেছে, বান্দারে 18 কোটি মুসলমানের দেশে কোন জালিম নেতা হতে পারে না। সুতরাং যারা এই দেশের মাটিতে জালিম হিসেবে প্রমাণিত হয়েছে, এই সমস্ত জালিমদের নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহর ফতোয়া, আমার ফতোয়া না। কার ফতোয়া? ওরা যে জালিম, এটা তো মানুষের কাছে যাওয়া লাগবে না, আমার কাছে আসলেই ওরা জালিম। দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি, নতুন বিয়ে করে চাকরিতে ছিলাম, দীর্ঘ 6 মাস আসতে পারি নাই। ছুটি পেয়েছি, বউকে বলেছি তোমার কাছে আজ থেকে 48 ঘন্টার মধ্যে আমি যাব। এই যে বউকে বলেছি 48 ঘন্টার মধ্যে তোমার কাছে যাব ইনশাআল্লাহ, আমার বউ 48 ঘন্টা গণা শুরু করে দিয়েছে। আমাকে কিছুদিন পর বলে এখন আছে 36 ঘন্টা, আবার কিছুক্ষণ যাওয়ার পরে বলে এখন আছে 32 ঘন্টা। এইভাবে বলতে বলতে বলতেছে এখন আছে 3 ঘন্টা। কয় ঘন্টা? এই যে বউ ফোন করে আমাকে বললো যে আমার কাছে তুমি আসবা, সময় আছে আর 3 ঘন্টা। এই 3 ঘন্টায় আমার 6টা মাস পেরিয়ে গেছে। আমার আব্বা আম্মা আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি। ওই যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, রংপুর কারাগারে রাখা হলো, কিছুই জানি না। এরা জালিম, দেশের মানুষের কাছে এরা প্রমাণিত হয়েছে এরা জালিম। সুতরাং ডক্টর ইউনূসকে এদেশ সংস্কার করলে, এদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে হলে, এদেশকে সফল রাষ্ট্র করতে হলে ডক্টর ইউনূস যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এই সংস্কার উদ্যোগের বড় একটা সংস্কার হবে। বিগত 16 বছরে যারা দেশের মুসলমানের উপরে, কোরআনের উপরে, দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে, ধর্ম বর্ণ সব জাতির উপরে জুলুম নির্যাতন করেছে, এই সমস্ত জালিমদেরকে বয়কট করতে হবে। এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হবে সংস্কার, আল্লাহর কথা অনুযায়ী এটা হবে সংস্কার। কথা কি বুঝতেছেন? যার কারণে আজকে কুড়িগ্রামবাসীর কাছে বলে গেলাম, ভবিষ্যতে এই জালিমের মোকাবেলা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে অ্যাটাক করেন, জালিমদেরকে মামলা দেন, কিন্তু পিটাই নেন মুসলমানের হাত দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ জালিমদের বিরুদ্ধে মামলা দেন, আল্লাহ জালিমদেরকে গ্রেফতার করেন, কিন্তু শাস্তি দেন, পিটাই দেন মুসলমানের হাত দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم মুকিনিন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানেরা, কাতিলুহুম, তোমরা লড়াই করো, সংগ্রাম করো জালিমের বিরুদ্ধে। জালিমদেরকে পিটানোর জন্য তোমরা হাতের মধ্যে লাঠি তুলে নাও।
কারণ ইউআযিবুহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিরুদ্ধে মামলা করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জালিমদেরকে পিটাই নেব, জালিমদের মোকাবেলা করাই নেব, জালিমদেরকে পিটাই নেব, জালিমদেরকে শাস্তি দেব বিআইদিকুম, মুসলমানদের হাত দ্বারা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 24-এ সেই কুরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাই দিলেন, ও বাংলার মুসলমানেরা, বিগত 16টি বছর যেই জালিমেরা তোমাদের উপরে জুলুম করেছে, এই জালিমদেরকে শায়েস্তা করার জন্য, এই জালিমের মোকাবেলা করার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে। কথাকার, আরো জোরে বলেন কথাকার। তোমরা এই জালিমদেরকে শায়েস্তা থাকতে হবে বিআইদিকুম, আমি তোমাদের দ্বারা জালিমদের শাস্তি করে নেব। ওয়ায়ুখজিহিম, জালিমদের শুধু শাস্তি দেব না, পিটাই নেব না, বরং জালিমদেরকে পথে ঘাটে মাঠে লাঞ্ছিত করব। কথা আমার না কা। জালিমদেরকে শুধু তোমাদের দ্বারা পিটাই নেব না, বরং জালিমদের এমন একটা পরিণতি করব এরা সব জায়গায় লাঞ্ছিত হবে। সুবহানাল্লাহ। বাগা বাগা নেতা ছিলা, মানুষ তোদেরকে পচা ডিম দিয়া ঢেলায়, জুতা দিয়া তোদেরকে ঢেলায়। জাতি জানতে পারে তোমার কোন পাশের বিচিটা ছিঁড়ে গেছে। কথা বলেন না কেন? এটা কি সম্মানিত না অপমানিত? জোরে কথা বলেন, সম্মানিত না অপমানিত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ানসুরকুম আলাইহিম, এ বাংলার মুসলমানেরা শোনো, যেই জালিমেরা বলে আমরা চট করে তোমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে যাব, যেই জালিমেরা স্বপ্ন দেখে বাংলাদেশে আবার ফিরে বাংলাদেশের রাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে বললেন, ও মুসলমানেরা, জালিমদেরকে তোমাদের দ্বারাই পিটাই নেব, জালিমদেরকে তোমাদের দ্বারাই লাঞ্ছিত করে নেব। যার কারণে তোমরা যখন জালিমদেরকে পিটানোর জন্য আন্দোলন করবা, সংগ্রাম করবা, রাজপথ যখন কাঁপাই দিবা, জালিমদেরকে মোকাবেলা করার জন্য যখন তোমরা বাঁশের লাঠি হাতের মধ্যে তুলে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ায়ানসুরকুম আলাইহিম, জালিমদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য পাঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানেরা, জালিমদেরকে কেন তোমাদের হাত দ্বারা পিটাই নেব? তার কারণ হলো ওই যে সেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি অসুস্থতার কথা বলে যখন জাতির সামনে নিয়ে আসা হলো, গাড়ি থেকে ডান পাটা নামাই দিয়ে সুন্দর করে জাতির উদ্দেশ্যে একটা মুস্কি হাসি দিয়ে সুন্দর করে এইভাবে হাত নাড়িয়ে দিয়েছিল। জাতির রাহবার, কলিজার টুকরো জাতি, কলিজার টুকরো এই নেতা কোরআনের পাখি সেই দিন বাংলার সমস্ত তৌহিদ জনতাকে এটা বিজয়ের হাত দেখায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার মুসলমানেরা, আমার ইমানদাররা শোনো, এই যে কোরআনের পাখিটাকে, সুস্থ মানুষটাকে অসুস্থ বানাই দিয়ে তারা নিয়ে আসলো, চিকিৎসার নাম করে দিয়ে সুন্দর করে ইনজেকশন দিয়ে তারা দুনিয়া থেকে প্রাণে বিদায় করে দিল। যেই নেতা তোমাদের দেশে চট করে আসতে চায়, তোমরা পরিবেশ তৈরি করো, পরিবেশ তৈরি করো, চট করে আসতে হবে না, তোমরা টপ করে ধরে, খপ করে ধরে তারা ঠপ করে বাংলাদেশের ভিতরে ঢুকায় নেবা। কোরআনের পাখিকে যেমন ইনজেকশন দিয়ে মেরেছে, তোমরা ওই ইনজেকশন ফুস করে দুনিয়া থেকে বিদায় করে দেবা। আমি আল্লাহ বললাম, তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, তোমাদের হাত দ্বারা জালিমদেরকে পিটাই নেব, তার একমাত্র কারণ হলো জালিমেরা তোমাদেরকে পিটাইছে। সুতরাং তোমরা যদি নিজ হাত দ্বারা তাদেরকে পিটাও, তাহলে তোমাদের অন্তরটা ভরে যাবে, তোমাদের অন্তরটা প্রশান্তি হয়ে যাবে, বাংলার মুসলমানের আনন্দ ফুর্তি করবে। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তোমাদের কাছে ঘুরে নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করে দেব। কথা কি বুঝতেছেন?
কথা কি আমার না কোরআনের? চলবেন, কথা আমার না কোরআনের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা বানানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেই লোকের চরিত্রের ভিতরে সীমালঙ্ঘন করে আছে, যেই লোকগুলো সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, এই লোকদেরকে কখনো আর ভুল করে নেতা বানানো যাবে না। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত বানানো যাবে না, কাউন্সিলর বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, যারা জমিনের উপরে যারা জুলুম করেছে, যারা জালিম, যারা স্বৈরাচার, ও বাংলার মুসলমানেরা, ভুল করে তারা কখনো নেতা বানাবা? কথা বলেন, বানাবা? আর জোরে কথা বলেন, বানাবা? আল্লাহ বললেন এদেরকে বানাবা না। আরো অনেক চরিত্র ছিল, আর বললাম না, শুধুমাত্র একটা চরিত্রের কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তাহলে নেতা বানাবা কারে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও আল্লাহ, আমরা নেতা বানাবো কারে? তাহলে ভারত থেকে কি নরেন্দ্র মোদীরে নিয়ে এসে নেতা বানাবো নাকি? মমতা ব্যানার্জিকে নিয়ে এসে নেতা বানাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই চরিত্রের মানুষগুলোকে নেতা বানাবা না। আমার কোরআনুল কারীমের ভিতরে কিছু চরিত্রবান লোকের কথা বলে দিয়েছি, কিছু গুণাবলীর কথা বলে দিয়েছি। যদি এই চরিত্রগুলো, এই গুণাবলীগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে খুঁজে পাও, যদি কোনো দলের ভিতরে খুঁজে পাও, যদি কোনো সংস্থার সংগঠনের ভিতরে খুঁজে পাও, ও মুমিন মুসলমানেরা, চোখ বন্ধ করে তাকে নেতা বানাবা। তোমাদের দেশটাকে ইনসাফ ভিত্তিক, তোমাদের দেশটাকে সফল মণ্ডিত, তোমাদের দেশটাকে বিশ্বের বুকে মানচিত্রে মডেল বাংলাদেশ, আদর্শ বাংলাদেশ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা সম্ভবত 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। কথা আমার না কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহ বললেন, ঈমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজের নেতাদের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। কথা বলেন তো, প্রশ্ন, উলিল আমর কারা? প্রশ্ন আসে না নাই? উলিল আমর কারা? উলিল আমর কারা? আল্লাহ বললেন, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, এই উলিল আমরের আনুগত্য করো। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়ের, এখানে আরবি গ্রামারের যে ব্যাখ্যা, যে তাফসীর, সেটা হচ্ছে আতিউ শব্দটা, এটা ফেল। এই ফেল শব্দটা আল্লাহর নামের সামনে এসেছে, রাসূলের নামের আগে এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু উলিল আমরি মিনকুম, এই উলিল আমরের আগে আল্লাহ তাআলা আতিউ কথাটা বলে না। সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম বলেছেন, এই উলিল আমর হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সমাজের নেতা নির্বাচন করবা, মুসলমানদের নেতা হবে, সর্বপ্রথম গুণাবলী হবে ওই মানুষটার, যেই মানুষটা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের আনুগত্য করে। তোমরা যখন দেখবা এই লোকটা তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, তাহলে তখনই বুঝতে হবে এই লোকটাকে জাতির নেতা বানাতে হবে। তার মানে কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ রোজা করে, কিছু নেতা আছে উমরা করতে গিয়ে জনগণকে সেলফি করে দেখায়। আবার ওই মানুষগুলো যখন দেশের ভিতরে আসে, তখন বলেন তো বাটপারি আছে না নাই?
দুর্নীতি আছে না নাই, কালোবাজারি আছে না নাই, চুরি ছিনতাই আছে না নাই। নামাজ পড়লো, চুরি বাটপারি করলো, কালোবাজারি করলো, অন্যায় ভাবে মানুষদেরকে হামলা মামলা দিয়ে জেলখানায় পাঠাই দিল। বলেন তো এরা কি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করলো? কথা বলেন, আরো জোরে কথা বলেন। সুতরাং এই চরিত্র যদি কারো কাছে পান তাহলে বুঝতে হবে এরা নেতা হওয়ার মতো যোগ্যতা নয়। বরঞ্চ যেই মানুষেরা সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে চুরি করে না, নেমখারামি করে না, বাটপারি করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ পড়ে, রোজা করে, মানুষদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আহ্বান করে, কোরআনের শাসনের কথা বলে, যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন চায়, বিধান চায়, এরাই হলো প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে, এই মানুষগুলো যখন সমাজের নেতা হয়ে যাবে, দেশটা কেমন হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা শোনায় যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ্যের হিংস প্রদেশের গভর্নর বানায় পাঠিয়ে দিলেন। সাইদ বিন আমির হিংস প্রদেশে যাওয়ার 6 মাস পরে সেই দেশের জনগণগুলো আন্দোলন শুরু করে দিল। কথা কি বুঝতেছেন? এ মুসলমানেরা কথা কি বুঝতেছেন? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংস প্রদেশের গভর্নর, মুখ্যমন্ত্রী, 6 মাস দায়িত্ব যাওয়ার 6 মাস যেতে না যেতেই সেই দেশের জনগণগুলো আন্দোলন শুরু করে দিলেন, অভিযোগ দায়ের করলেন। আন্দোলন করতে গিয়ে তারা সিদ্ধান্ত নিলেন ওই এলাকার কিছু সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করবে। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের অভিযোগ আছে। এই মানুষগুলো মদিনায় চলে এলো। মদিনায় আসার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি এমন একজন লোককে আমাদের নেতা বানাই দিয়েছেন, এই লোকের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে, এই লোক তো আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। হযরত ওমর বললেন, তোমাদের অভিযোগগুলো তোমরা একটু বলো। 1 নম্বর অভিযোগ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, মুখ্যমন্ত্রী প্রতিদিন আমাদের অফিসের মধ্যে দেরি করে আসে। কখনো কখনো কোনদিন দেখি নাই, 6 মাসের ভিতরে দেখি নাই যথা সময় অফিস করেছে। 7 দিনের ভিতরে 1 দিন করে অফিস আসবে না, প্রতিদিন নিয়মিত 1 দিন করে অফিসকে বাদ দিয়ে দেয়। 3 নাম্বার অভিযোগ হলো, যখন সন্ধ্যা হয়ে যায় সাইদ বিন আমির বাড়ির ভিতরে ঢুকে যায়। আমরা আমাদের প্রয়োজনে এসে চিল্লাফাল্লা করলে, ডাকাডাকি করলে সে কখনো আর ঘর থেকে বের হয় না। অভিযোগ কয়টা হলো? এ মুসলমান বলেন, অভিযোগ কয়টা হলো? 4 নম্বর অভিযোগ হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এমন একজন মানুষকে আমাদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছেন, যেই মানুষটা যখন অফিসে আসে, অফিসে কাজকর্ম করতে গিয়ে হঠাৎ করে এক সময় ওনার শরীরের ভিতরে কাঁপুনি এসে যায়, থরথর করে কাঁপতে থাকে, কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে 1-1.5 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যায়। ও আমিরুল মুমিনিন, আমরা হিংসের জনগণ এসেছি, এরকম নেতা আমরা চাই না, আপনি একজন ভালো যোগ্যতা সম্পন্ন নেতা দিয়ে দেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ জারি করলেন, ও সাইদ বিন আমির, দ্রুত তুমি মদিনায় চলে আসো, আমার সঙ্গে দেখা করো। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। সাইদ বিন আমির দ্রুত মদিনায় চলে আসলেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করলেন, কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সাইদ বিন আমির, তোমারই তো দায়িত্ব দিয়ে হিংস প্রদেশের ভিতরে পাঠাই দিয়েছিলাম, গভর্নর বানাই দিয়ে।
কিন্তু সেই দেশের জনগণ তোমার বিরুদ্ধে 4টা মামলা দায়ের করেছে। আমার বড় জানতে ইচ্ছা, কেন তুমি এই 4টা কাজ তুমি করো? সাইদ বিন আমির বললেন, ও আমিরুল মুমিনিন, যেই 4টা অভিযোগ তারা আমার বিরুদ্ধে দিয়েছে, 4টা অভিযোগই সত্য। সুবহানাল্লাহ কোন। তবে এই 4টা অভিযোগের জবাব আমার কাছে আছে। যদি যথাযথ মনে হয় আপনি আমাকে পদে বাহুল্য রাখতে পারেন, আর যদি যথাযথ মনে না হয় তাহলে আপনার আমার পদ থেকে আমাকে অপসারণ করতে পারেন। সুবহানাল্লাহ কোন। ইয়া আমিরুল মুমিনিন, হিংসের জনগণ অভিযোগ করেছে আমি প্রতিদিন দেরি করে অফিসে যাই। ও আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো দাসী নাই, কোনো কাজের মহিলা নাই। 6 থেকে 7টা আমার সন্তান আছে, ছোট ছোট বাচ্চারা আছে। সকাল বেলা উঠে আমার বউ আমার এই বাচ্চাগুলোকে সামলাইতে পারে না, যার কারণে বাচ্চাকে কখন বউ নেয়, কখন আমি বউকে রান্নার কাজে সাহায্য করি। এইভাবে প্রতিদিন বাচ্চাকে সাহায্য করি, বাচ্চাদেরকে কোলে নিয়ে থাকি, আবার বউকে কাজের জন্য সাহায্য করি, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই দেই। এই কাজ করার জন্য প্রতিদিন আমার অফিস যেতে দেরি হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, কেন প্রতি সপ্তাহে একদিন আমি আমার অফিসে যেতে পারি না? ও আমিরুল মুমিনিন, আমি সাইদ বিন আমির প্রতিদিন এক পোশাকে আমি অফিসে যাওয়া আসা করি। শুধুমাত্র একটা পোশাকই আমার আছে, আর কোনো পোশাক নাই। যার কারণে যখন শুক্রবার এসে যায়, বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাওয়ার জন্য। আমি যখন শুক্রবার আসে, আমি আমার পরিধানের কাপড় চোপড়ে সপ্তাহে একবার আমার শরীর থেকে খুলে নিজে গোসল করে নেই, আমার কাপড় চোপড়গুলো সকাল সকাল ধুয়ে দেই, আর বাড়ির ভিতরে ছোট্ট ছেঁড়া ছেঁড়া কাপড়গুলো আমি পরে লুকায়া থাকি। ও আমিরুল মুমিনিন, এই যে কাপড় শুকাবে, আমি ছেঁড়া কাপড় পরে ঘরের ভিতরে থাকি, নামাজের সময় হয়ে যায়, নামাজ করতে দেরি হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, যার কারণে প্রতি সপ্তাহে শুক্রবার করে অফিস যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমার ভাইয়েরা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমরের চক্ষু দিয়ে গল গল করে পানি বয়ে যায়। আল্লাহর দিকে মন করে বলে, আল্লাহ, তোমার কোন বান্দার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি? এই সাইদ বিন আমির আমার চাইতে কত না ভালো, কত না উত্তম, আর আমি ওমর তাকে জবাব দিয়ে তারাও তাই দাঁড় করাই দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সাইদ রে, তোমার আরো 2টা প্রশ্নের জবাব শুনতে চাই। আমার ভাইয়েরা, কুড়িগ্রামের ভাইয়েরা শুনুন, নেতা যখন আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, নেতারা যখন কুরআনুল কারীম দিয়ে জনগণকে জনপদ শাসন করার জন্য স্বপ্ন দেখায়, বুঝতে হবে, মানতে হবে, মনে রাখতে হবে, এরা হলো আবু সাইদ বিন আমিরের উত্তরসূরি। আমার ভাইয়েরা, সাইদ বিন আমির বললেন, ও আমিরুল মুমিনিন, সারাদিন অফিসের কাজে আমি ব্যস্ত থাকি, যথাসময়ে নামাজ কালাম পড়ি, বিভিন্ন কাজকর্ম করি, কিন্তু যখন ইশার সালাত পরে যখন বাড়ির ভিতরে ঢুকে যাই, সর্বপ্রথম কিছু খানা খেয়ে নেই, আর আমার মনের ভিতরে ভয় হয়, রাষ্ট্রের পরিচালনার ভার দায়িত্ব অর্পণ যেটা হয়েছে সেটা পরিচালনা করতে গিয়ে আমি মনে হয় আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী থেকে পিছায় পড়েছি। আমার ভয় হয় আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ততার কারণে আমার মালিকের হক আমি আদায় করতে পারি নাই, যার কারণে অফিস থেকে সন্ধ্যার পরে ফিরে এসে জামাতে ইশার সালাত আদায় করার পরে
আমি সৈয়দ ঘরের ভিতরে ঢুকে যাই, খাওয়া দাওয়া করার পরে যাই নামাজ নিয়ে আমার মনিবের সাথে দাঁড়িয়ে আমার রাজ্যের জনগণেরা যদি আমাকে ডেকে ডেকে ডুকরে ডুকরে যদি হরিয়ান মরিয়া হয়ে যায়, আমার মাবুদের সাথে কথা বলতে আমার এত বেশি ভালো লাগে, জনগণের সেবা করার জন্য আমার তখন মন বেকুল হয়ে যায় না। আমিরুল মুমিনিন, এইটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমাকে হিংস প্রদেশের মুখ্যমন্ত্রী থেকে আমাকে অপসারণ করুন। আমি আমার মনিবের সঙ্গে গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনিবের সঙ্গে আমি কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আবু সাইদ বিন আমির বললেন, ও আমিরুল মুমিনিন, প্রতিদিন অফিসে যাওয়ার পরে আমি কেন অজ্ঞান হয়ে পড়ে থাকি? কারণ অফিসে যাওয়ার পরে প্রতিদিন একটা ঘটনা আমার মনে পড়ে যায়, যেই ঘটনাটা যখন বিশ্বনবী মনে করতেন, বিশ্বনবী কান্নাকাটি করতেন। ইয়া আমিরুল মুমিনিন, বিশ্বনবী যখন মদিনায় এসে মদিনার ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করার জন্য যখন খুবাইব ইবনে আদির নেতৃত্বে যখন সীমানাকে পাহারা দেওয়ার জন্য বিজিবির দায়িত্ব দিয়েছিল, বর্ডার গার্ডের দায়িত্ব দিয়েছিল, তখন মক্কার কিছু সন্ত্রাসী এই তিনজন সাহাবীকে ধরে নিয়ে এসেছিল। সেখানেই তিনজন সাহাবীকে সেই সীমান্তে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুইজন সাহাবীকে তারা হত্যা করে ফেলে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে তারা নিয়ে আসে মক্কার ভিতরে। ইয়া আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কাফিরদের মধ্যে একজন ছিলাম। আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়ির পাশে তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আমি যখন তখন গিয়ে খুবাইবকে দেখতাম, আর মনে হতো যে কি না জুলুম নির্যাতন রিমান্ডের নামে দিনের পরে দিন রাতের পর রাত তার উপর নির্যাতন করা হয়েছে। তাকে বলা হয়েছিল, খুবাইব, তুমি একটা বারের জন্য তোমার নবীরে গালি দাও, একটা বারের জন্য মুহাম্মদকে তুমি গালি দাও। ও খুবাইব, একটা বারের জন্য তুমি যদি তোমার রাসূলকে যদি গালি দাও, আমরা তোমাকে জেলখানা থেকে বের করে দেব। বাংলার মুসলমানেরা রে, কোরআনের পাখিকে জেলখানার ভিতরে প্রস্তাব দেওয়া হয়েছিল, আল্লামা সাইদিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি যদি শুধু ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যান, কোরআনের ময়দান থেকে যদি কথা বলা বন্ধ করে দেন, মাঝে মাঝে যদি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের দলগুলোর বিরুদ্ধে কথা বলেন, আপনাকে নেতৃত্ব দেব দেশ বিদেশের সমস্ত সুযোগ সুবিধা আপনারা দিয়ে দেব। কিন্তু কোরআনের পাখি এই সুযোগ সুবিধা নেয় নাই, ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছে। খুবাইব বিন আদি, এনাকে দিনের পর দিন জুলুম নির্যাতন করা হতো, স্বীকার করে না, যার পরনে খাবার বন্ধ করে দেওয়া হলো। আমি কখনো দূর থেকে তাকায়া দেখি, কাছে গিয়ে দেখি খুবাইব ইবনে আদি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আমি দেখলাম যেই মানুষটাকে দিনের পর দিন কোনো খানা পিনা দেওয়া হয় না, সেই মানুষটার চেহারা শুকে যায় না, চেহারা সুন্দর হয়ে যায়। আমি লক্ষ্য করলাম কি কারণে চেহারা সুন্দর হয়ে যায়। একদিন লুকায়া লুকায়া দেখি এই খুবাইব জেলখানার ভিতরে কি যেন তেলাওয়াত করে, আর তার সামনের ভিতরে একটা থালার ভিতরে লাল টস্ট থেকে আঙ্গুর রাখা। খুবাইব ইবনে আদি তেলাওয়াত করে আর আঙ্গুলের ছড়া থেকে একটা একটা করে আঙ্গুল খুলে খুলে মুখে দেয়। আমি লক্ষ্য করলাম মক্কার জমিনে তো এত সুন্দর আঙ্গুর কোথাও পাওয়া যায় না। একে যা জিজ্ঞাসা করি, খুবাইব আঙ্গুর কোথায় থেকে পায়? ওকে যা জিজ্ঞাসা করি, খুবাইব কি কোনো খাবার দেওয়া হয়েছিল নাকি? সবাই বলে যে না, আমরা তো কোনো খাবার দেই নাই, খুবাইবের তো খাবার বন্ধ করে আমরা দিয়েছি। ও আমিরুল মুমিনিন, দিনের পর দিন এইভাবে জুলুম নির্যাতন করা হলো।
শেষ পর্যন্ত জেলখানা থেকে বের করা হলো একটা কাঠের চরকার সঙ্গে প্যারাক দিয়ে দুই দিকে দুই হাত বাঁধা হলো, পা দুইটা ফাঁক করে দেওয়া হলো। কিছু সন্ত্রাসী যুবকদেরকে তরবারি দিয়ে খোবাইবের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ঘুতাঘুতি শুরু করে দিল। নিমিষের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে গেল। খোবাইব কখনো জ্ঞান ফিরে যায়, আবার কখনো অজ্ঞান হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, আমি সাইদ বিন আমির দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছিলাম। ইসলাম না বোঝার কারণে, কোরআনুল কারীম না বোঝার কারণে মাঝে মাঝে এই খোবাইবের উপরে আমার রাগ জন্মিত। আমিও মাঝে মাঝে কিছু কুব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি। ও আমিরুল মুমিনিন, যখন আমি অফিসে যাই, যখন আমি অফিসে বসে থাকি, তখন আমার মনে হয় আমি আমার ভাইয়ের সামনে খোবাইবের কাছে যেই দুর্ব্যবহার করেছি, যেই জুলুম নির্যাতন করা হয়েছিল, আমি তো একজন সমর্থনকারী ছিলাম, কোনো প্রতিবাদ করতে পারি নাই, বরং আমিও তার সাথে খারাপ ব্যবহার করেছি। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে এই প্রশ্ন করে বসে। আমি সাইদ বিন আমির উত্তর দিতে পারবো না, যার কারণে তার ওই দৃশ্য দেখতে দেখতে আমার কাঁপাকাঁপি, গা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর কখন আমি অজ্ঞান হয়ে যাই আমি বলতে পারি না। ইয়া আমিরুল মুমিনিন, এটা যদি আমার অপরাধ হয়ে যায়, আমার পদ থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেন। আমি এই হিংস্র দেশের দায়িত্বে থাকতে চাই না। আপনি আমার অব্যাহতি দিয়ে দেন, আমার দায়িত্বের দরকার নেই। এটা হলো নেতা। আল্লাহু আকবার। মুসলমানদের নেতা হবে এরকম। মুসলমানদেরকে এই বাংলাদেশ গঠন করার জন্য, আগামীর সুন্দর সম্ভাবনায় বাংলাদেশকে তৈরি করার জন্য এই মুসলমানরা যদি ভুল সিদ্ধান্ত নেয়, বিগত 16টি বছর জুলুম নির্যাতন সহ্য করা হয়েছে, নব্য একটি জালিম এদেশের ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। এরা যদি দেশের ক্ষমতায় আসে, 50 বছর কেটে যাবে, এদেশের মানুষের, এদেশের মুসলমানের, এদেশের আলেম ওলামার মুক্ত হওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। সুতরাং সামনের সিদ্ধান্ত হবে এই দেশ সংস্কার করার জন্য। সামনের প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আগে নিজেকে সংশোধন করতে হবে। আর যারা দেশ নামক আমাদের এই গাড়িটার ড্রাইভার হবে, এই ড্রাইভারদেরকে যোগ্য, সৎ ও দক্ষ দেখে তাদেরকে এই দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব দিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাট? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন।